আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া একটি রেসিপি, খোসা সহ ঝাল ঝাল পটল ভাজি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি আপনারা পুরো ভিডিওটি না দেখেন তাহলে রেসিপির মাঝে মাঝে অনেক টিপস আপনারা স্কিপ করে যাবেন। চলুন তাহলে তৈরি করতে করতে আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য নিয়েছি প্রথমে আমি হাফ কেজি পরিমাণ পটলের উপর সবুজ অংশটাকে ছেঁচে ফেলে দিয়ে মোটা খোসা অংশটাকে রেখে দিয়েছি। আর এভাবে দুই ভাগ করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া, আর নিয়েছি 3 টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া, নিয়েছি 1 টিস্পুন পরিমাণ লবণ, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। নিয়েছি 5 থেকে 6টি পরিমাণ কাঁচামরিচ, হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারেন। নিয়েছি হাফ কাপ পরিমাণ রসুন বাটা, হাফ কাপ পরিমাণ রেগুলার অয়েল। এখন আমি চুলায় চলে এসেছি। চুলা ফ্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। চুলাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল। যেই হাফ কাপ পরিমাণ তেল আমি নিয়েছিলাম, এগুলোকে গরম হতে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য নেড়ে চেড়ে দিচ্ছি, গরম হয়েছে কিনা দেখছি। গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিব পটলগুলোকে আমি এখানে একটু ভেজে নিব। নেড়ে চেড়ে তেল মিক্স করে দিচ্ছি। আর এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এগুলো যতক্ষণ পর্যন্ত একটু সফট হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত রাখবো, প্রায় 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনা উল্টানোর পরে দেখুন এগুলো যথেষ্ট পরিমাণ সফট হয়ে গিয়েছে। আর এগুলোকে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু ভেজে নিচ্ছি। তারপর একটু কালারের জন্য হলুদের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। তারপর এগুলোকে নেড়ে চেড়ে আবারও ভেজে নিচ্ছি, যতক্ষণ না এগুলো ভালোভাবে ভাজা না হয়ে যায়। এগুলো কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে ভাজছি, হাই ফ্লেমে ভাজলে এগুলো পুড়ে যাবে। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা আলাদা প্লেটের মধ্যে তুলে রাখছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, এখনই খাওয়া যাবে। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা বেশি দিতে চাইলে আর একটু বেশি দিতেও পারেন, কোনো সমস্যা নেই। চুলার ফ্লেম আমি মিডিয়াম করে দিয়েছি, এতক্ষণ একেবারে লো ফ্লেমে ছিল। মিডিয়াম ফ্লেমে ভাজবো যতক্ষণ না পেঁয়াজগুলো সফট হয়ে যায়। গার্লিক পেস্ট দিয়ে দিয়েছি হাফ কাপ, এগুলোকেও ভেজে নেব যতক্ষণ আর স্মেলটা বেরিয়ে যায়। আর যেই কোনো ভাজা রেসিপির মশলা যদি আপনারা খুব ভালোভাবে ভেজে নেন তাহলে টেস্টটা খুবই ভালো আসে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো গরম মশলা ব্যবহার করিনি, কোনো জিরার গুঁড়া ব্যবহার করিনি। আমি নর্মাল মশলায় এই রেসিপিটি তৈরি করছি। মশলাগুলোকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি যেন এর কাঁচা স্মেলটা দূর হয়ে যায়। তারপর আমি ভাজা পটলগুলো দিয়ে দিলাম। মশলাগুলোকে পটলের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে। মিক্স হয়ে যাওয়ার পরে মশলাগুলোকে আমি পটলের সাথে একটু মাখা হওয়ার জন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং পানি দিয়ে আমি এগুলোকে জাল করব। নেড়েচেড়ে আবারও মিক্স করে দিচ্ছি মশলাগুলোকে। এবার আমি মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য, যতক্ষণ না এর ঝোলগুলো শুকিয়ে যায়। 5 মিনিট পরে ঢাকনা উল্টিয়ে দেখুন ঝোলটা শুকিয়ে গিয়েছে। এর তেলটা অনেকটাই আলাদা হয়ে গিয়েছে মশলা থেকে, তেলটা ছেড়ে উপরে উঠে এসেছে। তাহলে বুঝতে হবে যে আমার রেসিপিটি হয়ে গিয়েছে। এবার এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন যদি কাঁচামরিচগুলো দেওয়া হয় তাহলে এর স্মেলটা খুবই ভালো আসে।
দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিগুলো। আমি এখানে অর্ধেকটা ধনেপাতা কুচি দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি গার্নিশের জন্য। নেড়ে চেড়ে এবার আমি চুলার ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। লো করে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 1 মিনিট রান্না করব। ধনেপাতা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে যদি 1 মিনিট রান্না করা হয় এর ফ্লেভারটা খুবই ভালো আসে। 1 মিনিট পরে ঢাকনা উল্টিয়ে দেখুন আমার ভাজি একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে আমি দেখছি হয়ে গিয়েছে কিনা। একদম হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে ভাজিটাকে উঠিয়ে ফেলব। চুলা থেকে কড়াইকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এখন আমি আপনাদেরকে একটা ডিশের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি আমার ভাজিটা কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা হয়েছে। যারা ঝাল পছন্দ করেন তারা গরম ভাতের সাথে আর কোনো ডিশ আপনাদের প্রয়োজন হবে না। এটি দিয়ে আপনারা গরম গরম ঝাল ঝাল পটল ভাজি দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। আর কোনো রেসিপির প্রয়োজন হবে না। আর যারা ঝাল পছন্দ করেন না তারা মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিলেই হবে। তারাও এই রেসিপিটা খুবই মজা করে খেতে পারবেন। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ট্রাই করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।